এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় থাম্বনেলে দেখেছেন, হার্ট ফেলিওর রোগীদের চিকিৎসার খরচা। প্রধানত এই বিষয়টা নিয়ে আজকে আমি 2-4টে কথা বলবো, আপনারা দেখবেন। আমি আশা করি এই ধরনের সমস্যায় বহু মানুষ ভুগছে, তাই জন্য আমি ভিডিওটা তৈরি করছি, মানুষকে একটু জানানোর উদ্দেশ্যে। আমার ভিডিও আপনারা দেখবেন, আমি খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে ভিডিও করি, সেখানে চাকচিক্য থাকে না, কিন্তু কথা সমস্ত গুরুত্বপূর্ণ কথা আমি আমার ভিডিওতে বলি। জানি আমার ভিডিওতে ভিউজ হয় না, তবুও আমি এই ধরনের ভিডিও তৈরি করছি, তাই আমি এটা এইভাবেই তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কী হয়। প্রথম কথা, যে হার্ট ফেলিওর কী, এই কথাটা আমাকে প্রত্যেকে প্রশ্ন করে। হার্ট ফেলিওর মানে তো মানুষের মৃত্যু। আমি বললাম না, এটা সেই হার্ট ফেলিওর নয়। আপনারা কিডনি ফেলিওর শুনেছেন, এটাও ঠিক তেমনই। অর্থাৎ হার্টের যে কাজ, পাম্প করে শরীরের সর্বত্র রক্তে পৌঁছে দেওয়া, হার্ট যদি এই কাজটা ঠিকঠাক করতে না পারে, অর্থাৎ তার যতটা পাম্প করার কথা সে ততটা করতে পারছে না কিন্তু করছে, তখন তাকে হার্ট ফেলিওর বলা হয়। এবং এই কাজটা তার একটু একটু করে কমতে থাকে, মানে হার্ট ফেলিওর বাড়তে থাকে। এই হচ্ছে হার্ট ফেলিওর। এখানে আরও অনেক ধরনের কথা আছে। আর একটা হার্ট ফেলিওর আছে, সেটা এখানে আলোচনা করছি না, এটা ডাক্তারি বিষয় নয়, আমি ডাক্তার নই, তাই ওই আলোচনাগুলো করব না। আমি পেশেন্টের অভিজ্ঞতার কথা বলবো, এর বাইরে কথা আমি বলতে চাই না, কারণ ওই ধরনের ভিডিও আমি বানাই না, আমি বানাবও না। আমি আমার সীমার মধ্যে আমি থাকব। এখানে যে কথাটা প্রধান সেটা হচ্ছে হার্ট ফেলিওর রোগীর খরচা। দেখুন, এই হার্ট ফেলিওর রোগীর খরচা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকের এক ধরনের হয় না। কারো খরচা অনেক বেশি, কারো একটু কম, এবং হার্ট ফেলিওর তার কোন স্টেজে আছে তার উপর খরচাটা নির্ভর করে। প্রথমত আমি আমার খরচাটা বলতে পারি। আমার প্রায় 5 থেকে 7,000 কি 10,000 টাকার ওষুধ পার মান্থ লাগছে, কারণ আমি ভেলোরে দেখিয়েছি, ওরা এটা ডায়াগনোসিস করেছে। এবং হার্ট ফেলিওরের সঙ্গে আমার আরও অনেক প্রবলেম আছে, 3টে থেকে 4টে প্রবলেম। সুতরাং আমাকে খুব দামি দামি ওষুধ দেওয়া হয়েছে। জানি না ওরা দামি ওষুধ এত দিল কেন, হয়তো ওগুলি আমার প্রয়োজন তাই দিয়েছে। এবং এই ওষুধের খরচাটা কন্টিনিউ করতে হবে। এছাড়া আর একটা আছে, সেটা হচ্ছে চেক আপ। বিভিন্ন চেক আপ যদি না করা হয়, অর্থাৎ ইসিজি, ব্লাড টেস্ট, ইকো, এগুলো যদি মাঝে মধ্যে না করা হয়, তাহলে কিন্তু হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া যাবে না। তার কারণ এই সমস্ত টেস্টের উপরে নির্ভর করবে যে ওষুধপত্র বাড়াতে হবে না কমাতে হবে, এটা একটা বিষয়। এছাড়া এই ধরনের টেস্টগুলি কিন্তু, আমি একটা মফস্বল শহরে বাস করি, এখানে সেরকম কোনো ভালো ল্যাব নেই। টেস্ট করতে হলে কলকাতায় যেতে হবে, এটা একটা বিরাট সমস্যা। কলকাতায় যাওয়ার একটা খরচা, এবং এই টেস্টগুলো করাতে অনেক টাকা লাগবে। কলকাতায় সর্বত্র তো টেস্ট করা যাবে না, ভালো কোনো ল্যাবে গিয়ে টেস্ট করতে হবে বা ভালো হসপিটালে টেস্ট করতে হবে, এর জন্য খরচা আছে, অনেক টাকা খরচা আছে। তাহলে একটা মানুষের জন্য, একটা পরিবারে কত টাকা খরচা করতে হচ্ছে একটা পরিবারকে? ওষুধের জন্য প্রায় 7-8, এই ধরুন, তারপরে এই টেস্টগুলো, এসব নিয়ে গড়ে তো প্রায় 10 থেকে 15,000 টাকা মাসে খরচা হয়ে যাবে, হিসাব মতো যা দেখা যাচ্ছে। এরপরে যদি অসুখটা বাড়াবাড়ি হয়, অর্থাৎ অ্যাডভান্স স্টেজে চলে যায়, তাহলে তার খরচাটা বুঝতে পারছেন, তখন হসপিটালাইজড করতে হবে। এবং এই আমাদের মতো এই ছোট্ট শহরে যেখানে আমি থাকি, এখানে এই ধরনের কোনো কার্ডিয়াক সেন্টার নেই, কলকাতায় নিয়ে যেতে হবে। এবং এখানে হয়তো আইসিইউ লাগতে পারে, আইসিইউ লাগলে তার খরচাটা বুঝতে পারছেন, পার ডে 1,000 টাকা খরচা। তা সাধারণ পরিবারে এটা সম্ভব কী করে হবে? একটি সাধারণ পরিবারকে চলতে হয় অল্প টাকার মধ্যে, তারপরে তার খাওয়া দাওয়া আছে, খাদ্যদ্রব্যের যা দাম। সুতরাং প্রত্যেকের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার পর মানুষের হাতে কটা টাকা থাকে? তাহলে সে যদি চিকিৎসাটাই এত টাকায় খরচা করে ফেলে, তাহলে সে খাবে কি? তাহলে পরিবার না খেয়ে থাকবে। তাহলে মানুষটাকে বাঁচাতে গেলে পরিবার বাঁচবে না, পরিবারকে বাঁচাতে গেলে মানুষটা বাঁচবে না। এই যে একটা চরম কন্ডিশন, দুরূহ কন্ডিশন,
এটা ভাবা যায় না। আমাদের মতো পরিবার কি করে এটা চালাবে? তারপরে যার হয়েছে তার তো কাজকর্ম বন্ধ, সে তো কোনো কাজকর্ম করতে পারছে না, সে তো হার্ট ফেলিওর রোগী, তার জীবন তো ঘরের মধ্যে সীমাবদ্ধ, সে তো বাইরে যেতে পারছে না, কাজ তো দূরস্থ, তার নিত্য কাজ করা তার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং প্রচণ্ড কষ্ট হার্ট ফেলিওরের। যারা হার্ট ফেলিওর রোগী তারা জানেন প্রতিনিয়ত চূড়ান্ত কষ্ট ভোগ করতে হয়। সে কষ্ট বলা যাবে না, সে দুটো খেতে পারে না পেট ভরে, সে জল খেতে পারে না এই গরমে, তার ইচ্ছা হলেও জল খেতে পারবে না, তাকে তৃষ্ণায় মরে যেতে হবে। 1 থেকে 1.5 লিটার লিকুইড, তার মধ্যে জল, চা, দুধ, তরকারি, ঝোল যাই খান সব কিছু মিলিয়ে, ভাবতে পারছেন, এবং নুন ছাড়া খাবার, এই তার জীবন। কী করে সেই জীবনে বেঁচে থাকে? এত কষ্টের জীবন, তারপর চূড়ান্ত কষ্ট, শ্বাসকষ্ট, বুকে ব্যথা আর সর্বদা ক্লান্তি, চূড়ান্ত ক্লান্তি। অথচ তাকে কাজের জন্য বাইরে বেরোতে হয়, তার আয় করার জন্য কাজ নয়, প্রয়োজনের কাজ তো মানুষের থাকে, দরকারি কাজ থাকে, 1 দিন 2 দিন বেরোতে হয়, কিন্তু সেই বেরোনোর পর যখন সে ফেরে তার চরম ক্লান্তি। সুতরাং এগুলো তো গেল, এগুলো শারীরিক কষ্টের জন্য আমি এখানে ভিডিওটা করছি না, আমি খরচার কথা বলছি। তাহলে এই এই এতগুলো টাকা তার পরিবার কি করে খরচা করবে হার্ট ফেলিওরের জন্য? তাহলে হার্ট ফেলিওর রোগীকে পরিবার, এই সাধারণ পরিবারগুলো কি করে বাঁচাবে? এটাই আমার বলার এখানে উদ্দেশ্য। অথচ সরকারি সাহায্য সবাই পায় না, সরকারি হসপিটালেও সবসময় সুযোগ পাওয়া যায় না এবং ওষুধপত্র পাওয়া যায় না, এবং যে সমস্ত ওষুধপত্রগুলি দেওয়া হয়েছে সাইড এফেক্ট প্রচুর। আমি তো খেতে পারছি না, কারণ আমার পেটের জন্য আমি এই ওষুধ খেতে পারছি না, আমার দারুণ কষ্ট হচ্ছে। অথচ ওষুধ ছেড়ে দিলে আরও বেড়ে যাবে, সেটা আরও খারাপ হবে। এবার বুঝতেই পারছেন, পয়সার অভাবে সবসময় ওষুধ খাওয়া হচ্ছে না, মাঝে মাঝে ওষুধ বন্ধ করে দিতে হচ্ছে, মাঝে মাঝে খাচ্ছি। এটা চূড়ান্ত অবস্থা। এতে রোগটা ক্রমশ বেড়ে চলেছে, এরপরে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তখন আর এই রোগটাকে কন্ট্রোলে আনা যাবে না, সেটা ডাক্তাররা বলে দিয়েছে। ওষুধটা নিয়মিত করবেন, না হলে কিন্তু হাতের বাইরে চলে যাবে, তখন আমাদের বলতে পারবেন না, চূড়ান্ত কষ্ট। কিন্তু আমাদের মতো পরিবার চালাবে কী করে এই খরচা? তারা খরচাও চালাতে পারবে না। এই হচ্ছে হার্ট ফেলিওর রোগীদের সমস্যা। অথচ হার্টের অসুখে আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কোনো উপায় নেই তো। এটা খুব দুঃখজনক ঘটনা। এই নিয়ে ভিডিও করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এটা আমার নিজের সমস্যা, একদম ব্যক্তিগত সমস্যা, তাই আমি এটা শেয়ার করলাম। অন্যের সমস্যা আমি এখানে উল্লেখ করিনি, কারণ আমি জানি না। আমি যেটা জানি তাই আমি আমারটাই উল্লেখ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই। নমস্কার, ভালো থাকবেন।